Dinam khobor nyele sanam ge sagun dara masuk gani sanam ge napai ge menak bon ar dinam dinam khobor bon nyeleda joman kan tehnya mit nawa khobor au kate ape ko samang re seter hoik Sutan, Chandi, and law being Bisoi, traditional and holy place of Sultan in Ajodhya, Purulia, must be served safe and to be provided patta ajal. Eta খুব important. আমি এটা ডিএম পুরুলিয়াকে লিখব, ডিএম পুরুলিয়াকে লিখব আর মন্ত্রীকে লিখব। এই প্রতিটা পয়েন্ট আমি মন্ত্রীকে দেব, শিক্ষামন্ত্রী এবং আদিবাসী কল্যাণ মন্ত্রী। The inclusion through faith strategy of non-Adivasi as Adivasi for scheduled tribe must be stopped or obstructed immediately. কিছু সম্প্রদায় যেমন কুর্মী সম্প্রদায় তারা আদিবাসী হতে চাইছে, হ্যাঁ কিনা? এখন বুঝতেই পারছেন এক একটা সম্প্রদায় এক এক রকম আন্দোলন করতেছে। এখন আমি তো তাদের আন্দোলন আটকাতে পারবো না। আপনারা আপনাদের দাবিটা তুলে তারা বলুক, তারা বলতে থাকুক আপনার কি আমার, বুঝতে পারছেন? এই নিয়ে কর্মী সমাজ অনেক জমায়েত করলো, অনেক রাজ্য সরকারকে বললো। আমরা বললাম ভাই আমাদের তো করার নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, এখানে তো আমাদের কিছু করার নেই। এবার আপনারা আপনাদের আন্দোলন চালান, ওরা ওদের আন্দোলন চলুন, ঠিক আছে? হ্যাঁ, বলেছেন এটা চিন্তা ভাবনা করছেন, এগুলো একটা পর্যায়ে আছে। আজকে যাই হোক বা আমার চাকরির ক্ষেত্রে যে সমস্ত ক্যারিয়ারগুলো আমরা করছি সেখানে কিন্তু আপনার এই তারা কিন্তু ক্যাটাগরির মধ্যে চলে আসছে। তারা হচ্ছে ওবিসি। মাহাতো এসপি রিজার্ভেশন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে পাঠাও তো, আমারও জানা নেই, আমাকে পাঠা। আপনি তো পিএসসি চেয়ারম্যান ছিলেন, গতবার পিএসসি রিক্রুটমেন্টে চৌধুরী এসপি আমরা ঠিক করেছি চৌধুরী, দাস, পাল, সর্দার, মন্ডল সব এসপি। না, মুশকিল হচ্ছে কি, রাজ্য সরকারের কোনো এখতিয়ার নাই কোনো কমিউনিটিকে এসটি বা এসসি হিসাবে বলে দাও। ইট ইজ অ্যাবসলিউট সাংবিধানিক অধিকার কেন্দ্রীয় সরকার। আপনারা কাগজ দিন, আমি এটাকে কমিউনিকেট করব। টাইটেলগুলো দেখলে নন এসটি এসটি এই প্লাস্টিক ফাইল দাও, প্লাস্টিক ফাইল দাও, সবগুলো আমি এটা এনকোয়ারি করাবো, এনকোয়ারি করাবো। দেখ না, একদম এনকোয়ারি করবো। ব্যানার্জি এসপি হয়েছে, ব্যানার্জি আছে না না, আপনি যদি এসপি যদি বলেন তাহলে ব্যানার্জি আবার এসপি ক্যাটাগরিতে চাকরি করছেন, তাহলে তা কি হবে? একটা কথা বলে দিই ভাই, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী ভাই বোনেদের প্রতি গভীর সহানুভূতি। আমি বলছি শোনো, সাংবিধানিক জটিলতায় ওর হাত বাঁধা আছে অনেক জায়গায়, এবং অর্থনৈতিক সংকট থাকলেও উনি মন্ত্রিসভাতে বলে দিয়েছেন আদিবাসী বাজেট এক না পয়সা কাটল করা যাবে, ঠিক আছে? এবং যে ছেলেটি এবারে আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছে খুবই সচল এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করবে, আপনারা দেখে নেবেন। আপনারা চিঠি লিখুন, ওকে, আপনারা যে এই কাগজ দিলেন আমি মন্ত্রীমশাইকে দেব এবং এডুকেশন মন্ত্রীকেও দেব, ঠিক আছে?
দেওয়ার পর যেগুলো কনস্টিটিউশনাল পয়েন্ট, সাংবিধানিক পয়েন্ট, সেগুলো তো আমাদের করা যায় না। বাকি যেগুলো আমাদের এখতিয়ারের মধ্যে থাকবে, আমি নিশ্চয়ই আপনাদের এই বক্তব্য আমার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেব। দ্যাট ইজ প্রমিস। এটা তো গভর্নমেন্টেরই একটা পাঠাই, যে যারা মন্ডল বা সর্দার বা চৌধুরী যারা পাচ্ছে কাস্ট সার্টিফিকেট, এটা তো কোনো না কোনো আমাদের এসপি অফিস থেকে ইস্যু হয়েছে। আমাদের এগুলো তো আর বাইরে থেকে আমি করে নিতে পারি। এটা যেরকম এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি ইনস্ট্রাকশন এসছে, কি ব্যাপার, কি ক্লাসিফিকেশন, আমি তো ডিটেলটা জানি না। আমি জানবো, জেনে কথা বলবো। নেক্সট, দি ইনক্লুশন থ্রু ফেক স্ট্র্যাটেজি অফ নন, এটা তো হয়েছে নন আদিবাসী আদিবাসী। এনআরসি এগুলো প্রোটেস্ট We are strongly protesting NRC, একই আমরাও প্রোটেস্ট করছি, আপনারাও প্রোটেস্ট করছেন। এনআরসি সিএ হলে আদিবাসীরা খুব ক্ষতিগ্রস্ত। এটা আগে হ্যাঁ, এটা একদম মানে ভয়ঙ্কর। এটা আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। Hunting is a social ritual and traditional culture, and it does not mean killing of wild animals and birds, but it is the traditional culture of tribal people. The inner meaning of hunting, investigation, unnecessarily harassment, and filing cases against the simple and innocent tribal people by the name of hunting. It is forest is unlawful, so it should not be stopped. এটা আমরা ফরেস্টের throw deer. We hope we will consider our efforts and demands sympathetically. Otherwise, we shall be compelled to launch drastic movement against such human injustice. আমি আপনাদের একটা কথা বলি, পৃথিবীতে সব সমস্যাই আলোচনার মাধ্যমে মেটাতে হবে। আমরা আপনাদের এই সাবমিশন অ্যান্ড ডেপুটেশন শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম এবং এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এবং আমার সাধ্যের মধ্যে আমার যতটুকু ক্ষমতা তার মধ্যে যতগুলি আমি করতে পারবো বা আমার অফিসার আমার সরকারের নীতি মেনে যেটা করা যাবে সেইটুকু আপনাদের জন্য আমি নিশ্চয়ই করবো, নিশ্চয়ই লিখব, নিশ্চয়ই। এবার আপনারা একটা স্থানীয় এমাথালিতে সিধু কানু বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করতে হবে, এটা আমি সাপোর্ট করি, এটা আমার নিজের ইচ্ছা আছে। আমি করবো রাস্তাটা আগে ক্লিয়ার হোক। আমি আপনাদের একটু জানিয়ে রাখি, আমি সব এদের সঙ্গে আলোচনা করব, আস্তে আস্তে আসছি। আর এরা যেটা বলবে সেটা করব। সাঁওতালিতে সবঙ্গে অলচিকি লাইব্রেরি করে দিতে হবে। এক্ষুনি এটা পারবো কিনা জানি না, টাকা একদম নাই। তবে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, সবঙ্গে বসন্তপুর স্কুলে গত 3 বছর ধরে আমরা অলচিকি হরফে সাঁওতালি ল্যাঙ্গুয়েজে 11-12 পড়াচ্ছি। প্লাস সবং কলেজে গত 7 বছর প্লেন বিয়েতে আমরা অলচিকি হরফে সাঁওতালি পড়াচ্ছি। গত বছর অনেক লড়াই করে আমি এডুকেশন দপ্তর থেকে পারমিশন নিয়ে অনার্স কোর্সও চালু করেছি, কিন্তু দুর্ভাগ্য এই আপনার করোনার জন্য সেই লড়াইয়ে আমরাও 100% আমাদেরকেও কেস দেওয়া হয়েছে। না না, ওসব কেন কেস দিয়েছেন জানি না। আমি তো আমার এগেস্টে 27টা মুখে মারার কেস দিয়ে দিয়েছি। আন্দোলন করতে করতে কুসকুস হবেই তো। শোনো, আচ্ছা না, এখনো কিন্তু টিকিটের সমস্যা আছে, কলেজে এখনো করবো আসলে ভিডিও করা অ্যাক্টিভিটি স্টার্ট করতে পারছি। আচ্ছা, 3 লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আদিবাসী মহিলাদের ক্ষেত্রে যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের পরগনা মহলের প্যাড স্ট্যাম্প এবং মাঝি বাবারাই তারা কার্যকর করতে হবে। এটা কারণ কি গভর্নমেন্টের অর্ডার হয়েছে। তবে এইটুকু বলতে পারি,
বিডিওকে, এসডিওকে, ডিএমকে অর্ডার করে দিয়েছেন জরুরি ভিত্তিতে কাস্ট সার্টিফিকেট জানাতে, যাতে একটি আদিবাসী মানুষ তার বার্ধক্য ভাতা থেকে যেন বঞ্চিত না হয়। একটি আদিবাসী মা বোন যারা 60-এর ঊর্ধ্বে বার্ধক্য ভাতা থেকে যেন বঞ্চিত না হয়। আর যারা এইবার লক্ষ্মী ভাণ্ডারে 1 সেপ্টেম্বর থেকে পাবে তারাও যাতে বঞ্চিত না হয়। আমি পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে বলে দিয়েছি, মৌসুমি এসছো, মৌসুমি ডাকনি ঠিক আছে কোথায়, ও প্রত্যেক দিনই যার শরীর খারাপ, বেটার পা ছুড়ে গেছে, বরকে কুত্তা কামড়িয়ে দিচ্ছে, এইসব আপনারা বংশচক্র সার্টিফিকেটটা যদি বের করতে পারেন, শুনুন প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন। আমি অন্য কোন জায়গায় কি হবে জানিনি, সবঙ্গে আমি আপনাদের পাশে থেকে হেল্প করব, ঠিক আছে? বল স্যার, একটা কথা বলবো। একজন দিদিমার বয়স হয়ে গেছে প্রায় 80, আর টাকা পেতেন, এটা বিধবা ভাতা, বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা যেটা পেতেন সেটা বন্ধ হয়ে গেছে। কেন? কোনো কারণে কাগজ না, এটাই কি জানতাম না, ওটা হচ্ছে ওরা ওরকম হয়েছে না। এটা ব্যাংকগুলো সেন্ট্রালাইজ হওয়ার কারণে না, ওদের আইএফসি এই যে কোডগুলো ইউবিআই ব্যাংক ছিল, শুনো, ইউবিআই ব্যাংক পিএনবি হয়ে গেছে। এই বেটা পিএনবি আমাদের হাজার হাজার মানুষকে ইনক্লুডিং আদিবাসী আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। এই নিয়ে 3 তারিখ বেলা 12টায় ডিএম মিটিং ডেকেছে, আমি সেই মিটিংয়ে থাকবো। গত পরশুদিন পিএনবির জিএমটিএম এসেছিল এখানে সবাই, আমি খুব বকেছি, বলে স্যার আমাদের এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার হওয়ার জন্য আইএফএসসি কোড, চেষ্টা করলাম, হ্যাঁ কোনো কারণে বন্ধ হয়েছে। সেটা যদি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার কারণে হোক বা যেই কারণে, এবার পুনরায় যেহেতু ওনাকে করতে বলা হয়েছিল, উনি নিয়ে গিয়েছিলেন কাগজপত্র সব রেডি করে। কোন ব্যাংক? ব্যাংকের না বলছি, অফিসারের কাছে, বিডিও আমাদের সঙ্গে। সবাই না, তিনি না। আচ্ছা, তো সেখানে নিয়ে গেছেন, সেখানে অফিসার বলছেন যে ওই 83 বছর যিনি বৃদ্ধা, তার বাবা এসপি ছিলেন কি না তার সার্টিফিকেট আনতে। তার সার্টিফিকেট আছে? তার বাবা এরই তো ঠিক আছে। কি করে হয়, মানে না না, 83 বছরের লোকের সার্টিফিকেট আছে? তার তো আছে, কিন্তু তার বাবার সার্টিফিকেট কি করে পাওয়া যাবে? এটা বদমাশি। তাহলে এগুলো গভর্নমেন্ট এই অফিসারগুলো সরকারি অফিসে বসে বসে আমাদের, হ্যাঁ সেটা করতে করা যায়, কিন্তু এইভাবে তো করা যায় না। তার 83 বছর তার বয়স, তার বাবা তো নেই, কি করে পাবে তার সার্টিফিকেট? আর তখন ছিলই না সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, পদবী কি ওটা বলবো তো, ওগুলোর ক্ষেত্রে এমনি গিয়ে যোগাযোগ করলে ওগুলো মিলে যাবে। আর ওই লাইফ সার্টিফিকেট আছে কিনা দেখতে হবে, লাইফ সার্টিফিকেট এটা দিতে হবে। ওই যে জীবিত লাইফ সার্টিফিকেট, এরকম কিছু হ্যাঁ ওই লাইফ সার্টিফিকেট দিতে হবে। আর ওই যে মুর্মু, ওটা একটা প্রধানের সার্টিফিকেট বা অজিবাবুর সার্টিফিকেট অথবা ওখানে বিএনবাবুর সার্টিফিকেট দিলে হয়ে এই ক্রাইটেরিয়া এদের কোনো ডকুমেন্টস লাগবে না। তাহলে এইভাবে কেন করবো? বলছি লাগবে না, ওখানে একটা লাগবে লাইফ সার্টিফিকেট, ও বেঁচে আছে ওটা দিতে হবে। 1 নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টটা চেকে নিতে হবে। কেন লাগবে? আরে সরকার কি আর বলছো, আমি তো অন্য বলছি না না না, এটা আমরা ঠিক আছে। সশরীরে যদি আরে সরকারিকে ছাড় না, আমাকে একটু বলেছি ছাড় না। ঠিক আছে, বলে দিয়েছি। আর আমাদের যত কথা বলো নি। ফিল্ডার ব্লককে আমরা কি করবো? এটা জেলা পরিষদ মেম্বার, ফিল্ডার ব্লককে আমি কি করবো? জেলা মেম্বার। না, আরে তোমরা একটু থামবে, আমি তো কথা বলছি। কি নাম বাবা? সনাতনের না না না, আমাকে দিয়েছিলেন কাগজগুলো, আমার আর তুমি ওই মহিলাকে নিয়ে কালকে ভিডিওর কাছে যেতে পারবে? সালারা ফোন ধরে বাচ্চা, ওইভাবে কি বলা যায়? ওনাকে বলতে পারবে আপনার প্রধানের কাছ থেকে নিয়ে আসুন। এগুলো করা যায়। মানে ট্রাইবেল অফিসার বলেছে। হ্যাঁ, শুধু আমরা আমাদের মতো ছেলে থাকলে তুমি বুঝে যেতে, কিন্তু একজন যারা গেছেন তারা তো বলতে জানেন না। ওটাই গভর্নমেন্টের একটা রুলস আছে, তো তাহলে উনি রুলস দেখা যে ওইরকম নিয়ে আসে, আর ওইভাবে করা যায় কি?
এখানে লোকাল প্রধানের কাছ থেকে একটা নিতে পারেন, তার ছেলে যদি থাকে সেটা নিতে পারেন। ভাইরে, এই কয়লা মার্কা অফিসারগুলোই আমাদের সমাজকে, সম্প্রদায়কে, মানুষকে, সরকারকে অপদস্থ করে যাচ্ছে, বিতর্কে। কি করবো? ভিডিও ফোন ধরবেন? হ্যাঁ, ছুটির দিনগুলো ফোন ধরবেন? ফ্লাড এমার্জেন্সি চলছে, যেটা লেগে স্টেট সার্টিফিকেট ইস্যু খাতে ফোন যাচ্ছে। মানে যেটা সার্ভে কাতে করা লেখুন ভাবি দুয়ারে মতো ডকুমেন্ট থাকুন তো আপনার ডকুমেন্ট বাইরে জানেন ওটা যদি আপনি অত সার্ভে লেখেন সার্ভের ভিতরে নিয়ম মেনে একটা কথা সার্ভে আমরা লিখুন যে সুখী মুর্মু স্যার। আমি এসডিওকে বলছি, তোর সামনে এসডিওকে বলছি, ওর আমি কি হাল করি দেখ, ওই অফিসারের কি হালটা করি দেখ। আমি একটা দিন সবং যাব, মোর গাড়িতে চড়িয়ে ওই বুড়িকে নিয়ে যাব। আমি সব অফিসারটাকে খুঁজবো, কে বলছিল রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কথা বলি কোনটা? সুখী মুর্মু, সবাই ব্যস্ত। হেই, আমি এটা করব এবং আমি বলে দেবো লিখে রাখ সুখী মুর্মু। সুখী মুর্মু। ঠিকানাটা বলো। আর তোমার নাম্বারটা দাও, তোমার নামটা দাও, ওর নাম্বার নাও, নাম নাও। আমি তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, তুমি ওই বুড়িকে নিয়ে যাবে, দেখবে ভিডিও নিজে দাঁড়িয়ে থেকে কাজ করবে। আচ্ছা, নেক্সট। তোমার নাম কি? সনাতন হেমব্রম। সনাতন হেমব্রম, ঠিকানা? সবঙ্গে যে হোস্টেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে পুনরায় চালু করতে হবে। আমি এই লকডাউনটা উঠলেই সনাতন সব হেডমাস্টার, পুলিশের বিষয় আমি কিন্তু গত মার্চে একটা চিঠি করেছিলাম, মার্চ 2021-এ। আমার এই জুলাইয়ে সেকেন্ড উইকে চিঠি করেছি ইএমকে, ফোন নাম্বার সনাতন এসডিও, ইসিডব্লিউ, যাতে আপনার টেলিফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ আমি ভাই, তোমাদের নেতাদের নাম আর টেলিফোন নাম্বারগুলো প্যাডে আছে, সব পেটে আছে তো? হ্যাঁ, ও, তাহলে 1 নম্বরে আমার স্যার প্যাডে আছে। এই যে আছে, এগুলো আমাদের এই যে সব আছে তো? ঠিক আছে, আমি মাঝে মাঝে ফোনে কথা বলবো, ঘটনা হচ্ছে স্যার, আর যখন মনে করবেন আমাকে ফোন করবেন। না যখন তখন তো পাবো না স্যার, করবেন? আরে পরীক্ষা করে দেখুন না, মানুষ মিয়াকে ফোন করে। আমি জানি। আশ্চর্য, সকালবেলাটা 2 ঘন্টা আমি একটু পেপার গা পড়ি, সেই সময় বন্ধ রেখে পেপার পড়ি, চা খাই, তারপরে খোলা রাত্রি 2টা। সুন্দর দিকে তুলবো। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়ে বলি স্যার। হ্যাঁ। ঘটনা হচ্ছে যেটা ডিএমকে এবং এসপিকে আমি চিঠিটা লিখেছি, হ্যাঁ। সেটা হচ্ছে আপনারা তো জানেন যে আমাদের প্রাইভেট ছেলেরা হোস্টেল নির্ভর পড়াশোনা করে, বাড়িতে পড়াশোনা একেবারেই হয় না। আমি লাস্টের চিঠিটাতে আমার পরিষ্কার লিখেছি, উইদিন ভেরি শর্ট পিরিয়ড যদি গভর্নমেন্ট হোস্টেলগুলো খোলার ব্যবস্থা না করে, তাহলে আমাদের ছেলে ড্রপ আউট হয়ে যাবে, সারা স্কুল জীবনে ছেড়ে পালিয়ে। পালিয়ে যাবে না স্যার, সারা জীবনের মতো শিক্ষা তাদের কাছ কে থেকে বিয়ে ছেড়ে করে চলে নেবে, কে কাজে বেরিয়ে যাবে, কে কোথাও চলে মুশকিল হচ্ছে আমাদের মেরে দিল এই করোনা, ফিনিশ আমরা হয়ে যাই। হ্যাঁ, এডুকেশনটাই ওদের জীবন থেকে চলে যাবে স্যার। কি অবস্থা হচ্ছে তুমি দেখি যে করোনা নিয়ে এটাকে তুমি কি করে ওয়েলকাম? কিছু করবো। না, এত ওয়েলকাম করছি না। আচ্ছা, এটা আমি দেখবো। আমার একটা খবর আপনাদের দিই, আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন। পশ্চিমবঙ্গের 342টা গ্রামীণ ব্লকের মধ্যে সবং ব্লক আমরা সবচাইতে বেশি মন্ডল কমিটি রেকমেন্ডেশন করে আদিবাসীদের হোস্টেল বেশি আছে, এবং আপনাকে আমি অ্যাসিওর করছি, আমি এই 15ই আগস্টের পর লকডাউনটা একটু লুজ হলে আমি সব হেডমাস্টারকে আর কমিটিকে ডাকবো, আমিও চিঠিগুলো করি, সব ফাইল করে আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা, ভোগ দখলকারী আদিবাসীদের জল জঙ্গল জমিন থেকে উচ্ছেদ করা চলবে না, কখনোই করবে। কিন্তু
তাদের আইনগত দিকটা দেখে নিতে হবে। 1 নম্বর, আমরা ইতিমধ্যে মেদিনীপুর জেলার 21টা ব্লকের মধ্যে সবচাইতে বেশি আদিবাসীদের পাট্টা রেকর্ড করে দিয়েছি সবং, আরও প্রসেস চলছে।